এই এখানে এসে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আমার নেচারের কাছাকাছি আসতে ভীষণ ভালো লাগে। সে তো আমি জানি, তাই তো নিয়ে এলাম। এই যে তুমি এত খেয়াল রাখো আমার, সেটা কিন্তু আমার ভালো লাগছে। এত অল্প টাইমের মধ্যে আমরা এত কাছাকাছি চলে আসবো আমি ভাবতেই পারিনি। সত্যি কথা বলতে আমিও কখনো ভাবিনি জানো, যে আমি এত তাড়াতাড়ি কারোর প্রেমে পড়ে যাব। কিন্তু একটা কথা আছে জানো তো, বলো। গুণীজনেরা বলেন যে যে প্রেম গড়তে 10 দিন, ভাঙতে 10 দিন, সে প্রেম কিন্তু আর করো না। তুমি আমাকে কথা দাও, আমাকে ছেড়ে যাবে না কখনো। কোথায় যাব রে পাগলি? আমার সারা জীবন জুড়ে যে শুধু তুমি। তোমাকে একটা কথা বলবো? বলো। আমি প্রেগনেন্ট। সত্যি? হ্যাঁ। সে তো খুব ভালো কথা। কিন্তু তোমার বাবা কি মানবেন? আমার বাবাকে আমি ম্যানেজ করে নেব, চলো আমরা বিয়ে করে নিই। কিন্তু আমি তোমার থেকে 7 বছরের ছোট। তাছাড়া আমি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। আমি তোমার বাবাকে যতদূর জানি উনি কিন্তু মানবেন না। সেটা তুমি আমার উপর ছাড়ো না। তোমার না এখন এক্সাম, তুমি পড়াশোনায় কনসেন্ট্রেট করো, বাকিটা আমি ম্যানেজ করে নেব। থ্যাংক ইউ অনুরাগ। আমি ভীষণ খুশি। আসলে এটা আমাদের প্রথম বাচ্চা, তাই আমি রাখতে চাই। নিশ্চয়ই। আমি বাড়ি ফিরে গিয়ে বাবার সঙ্গে কথা বলবো। ঠিক আছে। একার সকাল, বিষণ্ণ সকাল, এমন ঘরে ফেরে না। তাকে বলতেছে এমন কে ছুঁয়ে, সে যে ঘরে ফিরে আসে না, আসে না, ফেরে না, জানে না, কথা মানে না, তবু এমন কাঁদে না, এমন ঘর বাঁধে না, সেই একই রকম বায়না, সে যে ঘরে ফিরে আসে না, থাকে না, বোঝে না, মানে না, ব্যথা বোঝে না, দেখে সময়ের আয়না, খোঁজে জীবনে সীমানা, সেই একই রকম বায়না, সে যে ঘরে ফিরে আসে না। আশায় ফেরার মন কবিতায় খুঁজে ফেরে অজানায়, জীবনের সীমানায়, জানে না, বোঝে না, মানে না, কথা শোনে না, দেখে সময়ের আয়না, খোঁজে জীবনের সীমানা,
সেই একই রকম বায়না, সে যে ঘরে ফিরে আসে না। একার সকাল, বিষণ্ণ সকাল, এমন ঘরে ফেরে না। তাকে বলতেছে এমন কিছু, সে যে ঘরে ফিরে আসে না, আসে না, ফেরে না, জানে না, কথা মানে না, তবু এমন কাঁদে না, এমন ঘর মানে না। সেই একই রকম বায়না, সে যে ঘরে ফিরে আসে না, থাকে না, বোঝে না, মানে না, ব্যথা বোঝে না, দেখে সময় না, খোঁজে জীবনে সীমানা। সেই একই রকম বায়না, সে যে ঘরে ফিরে আসে না। আজকে সোজা সাপটা কথা মালা, আজকে ভুলের মাসুল দিতে যাওয়া, আজকে মনের দরজা কপাট খোলা, আজকে খেলবো। তুমি বলো, আজ তুমি বলো, তোমার কথার কে খেলা, তুমি খেলো, আজ তুমি খেলো, মৃত্যু রঙের কে খেলা। আজকে তুমি সাহসে ভর করে, আজকে তোমার যুদ্ধ নাতে চাওয়া, আজকে মনের দরজা কপাট খোলা, আজকে খেলবো। কানে কানে কথা বলা, মনের রঙের ঠিকানা, তোমার মনের ঠিকানায় ঘুমের খবর দিয়ে দেওয়া, তরল তরঙ্গ নেশা, এ রাত সর্বনাশা। তুমিও কি খেলতে চাও রাতে রাতে সন্দেহে, সত্যি মিথ্যে প্রবাহে, আলোয় আধার ঘন হয়, তোমাকে সবাই খুঁজতে চায়, গরল গরল সব কিছু নেবে আজকে তোমার পিছু। তুমিও কি ভাবতে চাও আজ শুরু, আজকে শুরু, মন যে আজ দুরু দুরু, জীবনের আজ মানে বদলে যা। আজকে সোজা সাতটা কথা মালা, আজকে ভুলের মাসুল দিতে চাওয়া, আজকে মনের দরজা কপাট খোলা, আজকে খেলবো। তুমি বলো, আজ তুমি বলো, তোমার কথার কি খেলা।
সাহসে ভর করে আজকে তোমার যুদ্ধে নামতে যাওয়া, আজকে মনের দরজা পাকা খোলা, আজকে খেলবো। হাই, আমি Hello. মহুয়া। আমি অনুসুয়া। আচ্ছা আচ্ছা, তোমাকে কোথাও একটা দেখেছি মনে হচ্ছে। আমি সিরিয়াল করি, কোনো সিরিয়ালেই দেখে থাকবে হয়তো। না, সিরিয়াল আমি খুব একটা দেখি না, কিন্তু কারোর সাথে তোমাকে খুব একটা চেনা লাগছে। জানি না বাবা, আমি আমারই মতো। বাই দ্য ওয়ে, তুমি কি করো? আমি ডিরেকশনের কাজ করছি, এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলতে পারো। কোথায় কাজ করছো, মুভিতে না সিরিয়ালে? না, আমি মুভিতে কাজ করি, সিরিয়াল খুব একটা আমার পছন্দ না। আচ্ছা, তোমাকে এই পার্টিতে কে ডেকেছে? তুষার তুষার আমার খুব ভালো বন্ধু। ওই একটা ছবি করতে গিয়ে ওর সাথে আমার পরিচয় হয়। তুষার আমাকেও ডেকেছে। হি ইজ এ নাইস গাই। হ্যাঁ, তুষার খুব ভালো ছেলে, আমার তোকে খুব ভালোই লাগে। কিন্তু একটা কথা বলবো, বলো। ও কিন্তু একটু মেয়েবাজ টাইপেরও আছে। বন্ধুর ব্যাপারে তুমি এমনটা বলতে পারলে? না বলার কি আছে, আমি আবার স্ট্রেট ফরওয়ার্ড। তবুও বন্ধু তো, তাই। আচ্ছা, ভালোর সাথে মেয়েবাজ হওয়ার কোনো বিরোধ আছে কি? তা নেই, থাক ওই সব। আমি একটু ড্রিঙ্ক নিয়ে আসছি, তুমি একটু বসো। তুমি যাও, আমি বসছি। ওকে, চলে যাও না, জানো আমি আসছি। না না, আমার আসলে আর একটা পার্টিতে যাওয়ার আছে রাত্রে। আমি এখন সন্ধ্যে অবধি আছি। ঠিক আছে, ওকে। হাই, হ্যাঁ আর ইউ ওকে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। না মানে অ্যাকচুয়ালি তোমাকে খুব রেস্টলেস লাগছিল, তাই জিজ্ঞাসা করলাম আর কি। না আসলে পার্টিতে আর এত লাউড মিউজিক আমার না ঠিক কমফোর্টেবল ফিল হচ্ছে না, সেই জন্য হয়তো তোমার আমাকে দেখে রেস্টলেস মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, বাট ঠিক আছে, আমি একটু পরেই ঠিক হয়ে যাব। তুমি কি একাই এসেছো? না না, তা কেন, আমি অনুরাগের সাথে এসেছি। বয়ফ্রেন্ড? হুম। মনেই হচ্ছিল। ধুর, আমিও কি বোকা। যে মেয়েটা বলছে যে এই সমস্ত লাউড মিউজিক অ্যান্ড পার্টি পছন্দ করে না, সে কেনই বা একা পার্টিতে আসবে? বাই দ্য ওয়ে, তোমার তিনিটি কোথায়? ফ্রেন্ডদের সাথে মিট করতে গেছে, এখানেই ছিল, এক্ষুনি চলে আসবে। যা, এতক্ষণ ধরে কথা বলছি, তোমার নামটাই জানা হয়নি। এনিবে, আমি ইন্দ্রাণী। ও, তোমার হাতে তো ড্রিঙ্ক আছে। নাইস নেম, আমি অনুসুয়া। আচ্ছা, ওই তো অনুরাগ আসছে। হাই বিউটিফুল। ইস, অনেকক্ষণ ওয়েট করালাম তাই না? সরি থাক, ম্যাডাম। হয়েছে। আচ্ছা, আলাপ করো। ও হচ্ছে অনুসুয়া। এতক্ষণ তো আনকমফোর্টেবল ফিল হচ্ছিল আমার, ওর সাথে আলাপ হওয়ার পর আমার এখন একটু বেটার লাগছে। ওকে, হাই অনুষ্বা। হ্যালো, নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। তবে যাওয়া যাক সুইটহার্ট। কোথায় যাব? কাম অন সুইটহার্ট, ওইদিকে একটা প্রাইভেট জোন আছে। এনিওয়ে গাইস, ইউ এনজয়। অ্যান্ড মিস্টার অনুরাগ, আপনাকে একটা কথা বলতেই হচ্ছে, শি ইজ আ নাইস গার্ল, কিপ হার প্রোটেক্টেড অ্যান্ড সেফ। Don't you worry, ma'am. I know that. I'll keep her safe. Thank you. তাহলে ওকে, সুইটহার্ট, অল তবে দ্য যাওয়া বেস্ট যাক। বোথ অফ ইউ। চলো তাহলে। থ্যাংক ইউ। বাই বাই অনুষ্বা। বাই। ওয়াও, বিউটিফুল হাউস। নেচারের কাছাকাছি এরকম একটা বাড়ি আছে, তা জাস্ট ভাবাই যায় না। কি আর এমন বাড়ি, এর চেয়ে রায়চক বা মন্দারমণি অনেক ভালো ছিল। মোটেও না, ওইসব জায়গায় গিয়ে লোকেরা একদম হাট বাজার করে দিয়েছে। তার থেকে এই জায়গাটা অনেক বেশি সুন্দর। অনুরাগ, তুমি কেন কিছু বলছো না? আমি তোমাদের কথা শুনছি, ভালো লাগছে আমার। তুমি তো
বরাবরেরই চুপারুস্তম। আরে সবাই বললে শুনবে এটা কে? কাউকে তো শুনতে হবে, তোমরাই তো বলবে। চল, খুব টায়ার্ড লাগছে, এবার যে যার ঘরে যাই। চল চল, আমারও ভীষণ টায়ার্ড লাগছে, গিয়ে স্নান করবো রে। চল। ঘুরতে আসার আইডিয়াটা ভালো ছিল, কিন্তু বুঝতে পারছি না আমরা এখানে এসে কি করব। কেন, যখন প্ল্যানটা হচ্ছিল তখন তো সবার আগে তুই লাফাচ্ছিলিস, এখন আবার এসব বলছিস কেন? না, আমি ভাবলাম ঘুরতে আসার আইডিয়াটা কাজ করবে। আমাদের অনেক দিন শহরের বাইরে বেরোনো হয়নি, তারপর ভাবলাম অনুরাগ আর পৃথা যখন আসছে তখন আমরা এসে কি করব। ধুর, আমরা বেকার কাবাব মে হাড্ডি হলাম। থাক না, ওরা ওদের মতো থাক, আমরা আমাদের মতো থাকি। আচ্ছা, তোর কোনো প্ল্যান আছে এখানে? না, আমার আবার কি প্ল্যান থাকবে? ঘুরবো ফিরবো বেরোবো, আর কি। আচ্ছা, তোর অনুরাগ ছেলেটাকে কেমন লাগে রে? কি জানি বাবা, আমার এই বিষয়ে কোনো বক্তব্য নেই। বক্তব্য নেই? তুই সবসময় এত নিউট্রাল থাকিস কেন? কোনো সময় একটা স্ট্যান্ড নিতে পারিস না? আমি সবসময় নিউট্রাল থাকি না, আমি কোনো স্ট্যান্ড নিতে চাই না, আর আমি জাজমেন্টালও হতে চাই না। আমার সবাইকে দেখতে ভালো লাগে, অবজার্ভ করতে ভালো লাগে, ব্যাস। আচ্ছা, তোর তো অ্যাক্টিংয়ে আসার খুব ইচ্ছে ছিল, তো সে স্বপ্নটা তো কোনোদিনই পূরণ হচ্ছে না দেখছি। হবে হবে, পূরণ হবে, আমারও একদিন দিন আসবে। তুই ট্রাই করছিস? এগুলোর জন্য যে বড় বড় হাউসগুলোতে চেষ্টা করতে হয় সেগুলো করছিস তুই? করছি না রে। করছিস না মানে? কেন করছিস না? আমি মনে করি একদিন কোনো একটা বড় ডিরেক্টর আসবে আর এসে আমাকে বলবে তুমিই আমার হিরোইন। এসব আবার হয় নাকি? হয় হয় বস, আজকাল আর এসব হয় না রে। হয় হয় বস, ঠিক হবে, আমার দৃঢ় বিশ্বাস। একদিন কোনো না কোনো ডিরেক্টর আসবে আর এসে আমাকে আমার স্বপ্নের রোলটা অফার করবে। আর তোর স্বপ্নের রোলটা কি? এই ধর ডিডিএলজির কাজল বা 7 খুন মাপ কি আর প্রিয়াঙ্কা চোপড়া। 7 খুন মাপ মানে বিশাল ভরদ্বাজের? আমার না 7 খুন মাপের প্রিয়াঙ্কা চোপড়ার চরিত্রটা না জাস্ট দারুণ লাগে। কি জানি, আমি বিশাল ভরদ্বাজের ছবি ঠিক বুঝতে পারি না, খুব ডার্ক মনে হয় রে। ওটাই তো মজা বস, ওটাই তো মজা। একদিকে কাজলের মতো একটা চুলবুলি চরিত্র, আর অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়ার মতো একটা ডার্ক চরিত্র। উফ, এই দুটোর কম্বিনেশন যদি কোনো একটা আর্টিস্ট পায় না, তাহলে তার কেরিয়ার জাস্ট সাকসেসফুল বস, সাকসেসফুল। তা সেটা হবে কিভাবে? তুই তো কোথাও গিয়ে অ্যাপ্রোচই করছিস না। করবো রে, করবো। আমি ভাবতেই পারছি না তুমি আর আমি এভাবে একসাথে আছি এইখানে। হ্যাঁ, কিন্তু কাবাবে দুটো হাড্ডিও আছে। কি করব, হাড্ডি দুটোকে না আনলে মা তো আসতেও দিত না। হাড্ডি দুটো থাক না নিজেদের মতো, আমরা তো আমাদের মতো থাকতেই পারি। সেই ভালো, কিন্তু মনীষাটা খুবই ইরিটেটিং। না, তবে ওর মনটা খুব ভালো। হ্যাঁ, মানছি একটু বক বক করে, কিন্তু মানুষ হিসেবে খুব ভালো। আচ্ছা, ওরা কি এসেই সেক্স করতে শুরু করে দিল নাকি রে? কি জানি বাবা, আমার কোনো আইডিয়া নেই। একটা নর্মাল কথা বললাম, তাতেও তোর কোনো আইডিয়া নেই? থাকতে দে না ওদেরকে ওদের মতো। হ্যাঁ, সে তো দিচ্ছি, কিন্তু সেই যে ঘরে এসে ঢুকলো তারপরে তো আর বেরোনোর কোনো নামগন্ধই নেই। তোর যখন এতই প্রবলেম, তাহলে তুই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে আসতিস। বয়ে গেছে আমার এখানে বয়ফ্রেন্ড নিয়ে আসতে, সেরকম হলে আমি গোয়া যেতাম। তাহলে ওরা ওদের ঘরে আছে, তাতে তোর প্রবলেমটা কি? আমার প্রবলেম থাকবে কেন? আমার কোনো প্রবলেম নেই, কিন্তু যখন 4 জন এসেছি তখন 4 জনেরই একসাথে থাকা উচিত। এভাবে দুজন আলাদা থাকলে দেখতে ভালো লাগে, আর আসার পর থেকেই দেখছি ঘর বন্ধ করে বসে আছে। মনীষা, তুই না ভীষণ ইন্টারফিয়ারিং রে। না, আমি তোকে ছোটবেলা থেকে চিনি, বাট তোর এই সবার ব্যাপারে না একটা নাক গলানোর খুব খুব বাজে হ্যাবিট আছে। আমি মোটেই নাক গলাই না রে, আমি যেটা বলছি ঠিকই বলছি। দেখ, যদি 4 জনেরই আসার ছিল তাহলে 4 জনকেই একসাথে থাকতে হয়। যদি দুজন আলাদা থাকবে তাহলে 4 জনের আসার মানেটা কি? দুজনেই আসতে পারতো। আমি তো আগে থেকেই জানতাম ওরা নিজেরা নিজেদের জন্যই এসেছে।
আমরা বেকার বেকার কাবাব মে হাড্ডি হলাম। যাকগে, কি করবি আর বল। একটু এদিক ওদিক ঘুরতে যাবি নাকি? না তুই যা, আমি বরং একটু বই পড়ি। আমি ওদিকটায় ঘুরতে যাচ্ছি, তুই কি যাবি? না তুই যা। এবার তাহলে আমি স্নানটা সেরে নেই। যাও। কে কে ওখানে? কি হলো? মনে হলো কেউ উঁকি দিচ্ছিল। উঁকি দিচ্ছিল? এখানে আবার কেউ উঁকি দেবে? আরে ওটা তোমার চোখের ভুল, কেউ না। চোখের ভুল হতে পারে, তবে এতটা ভুল হবে? অনুরাগ, এখানে তুমি আমি আর ওরা ছাড়া কে আছে? আর ওরা নিশ্চয়ই উঁকি দেবে না। যাক, স্নানটা সেরে নেই আমি। হুম। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ আমরা ঠিকমতো পৌঁছে গেছি। হ্যাঁ 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 তুমি চিন্তা করো না। হ্যাঁ আমি ওষুধ খেয়ে নেব। হ্যাঁ হ্যাঁ মা, জায়গাটা খুব সুন্দর। ঠিক আছে, তুমি সাবধানে থেকো, রাখছি। হ্যাঁ 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 আমি ওষুধ খেয়ে নেব। তুই কিসের ওষুধ খাস রে? প্রেশারের। বাবা, এই বয়সেই প্রেশার লো? না না, লো না, হাই। হাই? আমার বাবারও প্রেশার হাই ছিল জানিস। খুব তাড়াতাড়ি রেগে যেতেন, তারপর হঠাৎ একদিন কার্ডিয়াক অ্যাটাক হয়ে মারা গেলেন। কাকুর কথা খুব মনে পড়ে না? স্কুলের যে কোনো ফাংশন হোক বা যে কোনো অনুষ্ঠান, কাকু সবসময় আসতেন। বাবা আনন্দ করতে খুব ভালোবাসতেন। বাবার কাছে তো জীবন মানেই একটা উৎসব ছিল। আচ্ছা, কাকিমা এখন খুব একা হয়ে গেছে না? তুইও থাকিস না কাছে? ভাবছি বোম্বেতে একটা পার্মানেন্ট বাড়ি নেব, তারপর মাকে নিয়ে যাব। এই শোন না, বোম্বেতে তো ফিল্ম এডিটরদের খুব কদর, তাই না? হ্যাঁ, সেটা এস্টাবলিশ হয়ে যাওয়ার পর। স্ট্রাগল পিরিয়ডে খাটনি বেশি, টাকা কম। আচ্ছা, তোর তো ফিল্মের খুব ইচ্ছে ছিল, তুই অ্যাক্টিংটাতে মন দিচ্ছিস না কেন বলতো? না, চেষ্টা তো করছি। অ্যাকচুয়ালি কি বলতো, মডেলদের না কেউ খুব একটা সিরিয়াসলি নেয় না। ভালো কোনো একটা চরিত্র পেতে তো আমার কম্প্রোমাইজ করতেও কোনো প্রবলেম নেই, কিন্তু দেখ না, সুযোগই পাচ্ছি না। চিন্তা করিস না, সব হয়ে যাবে। তুই একটু ভালো করে নিজেকে গ্রুম কর, আর পারলে চিনিদের ওয়ার্কশপটাও কর। ভাবছি করব, কিন্তু প্রচুর টাকা লাগে। তোর মডেলিং এর টাকা থেকে জমাতে পারিস তো। পারিনি, দেখি সামনের বছর। হ্যাঁ, সবাই বলছে চিনিদের ওয়ার্কশপটা খুব হেল্পফুল। চল ওই দিকটা একটু যাই। হ্যাঁ চল। তুমি কি ফিরে গিয়ে অফিস জয়েন করবে? না, আগে একদিন ফুল রেস্ট করব, তারপর। আচ্ছা পৃথা, হুম? তোমার মা আমাকে কেন পছন্দ করে না বলো তো? পছন্দ করে না কে বললো? তবে মায়ের একটু বেশি বড় লোকদের নিয়ে প্রবলেম আছে। মা বলে যাদের অনেক টাকা আছে তারা শুধু টাকার পেছনেই ছোটে, সংসারে তাদের মন বসে না। আমি কিন্তু টাকার পেছনে ছুটি না। জানি রে বাবা, তাই জন্যেই তো তোমাকে আমার এত পছন্দ। তুমি হচ্ছ ক্রিয়েটিভ বড়লোক। সেটা আবার কি? ক্রিয়েটিভ বড়লোক হলো তারা যারা প্রথমে তো ভেবেছিল আর্টিস্ট হব, কিন্তু পরে টাকার পিছনেই ছুটেছে। তাদের অ্যাকচুয়ালি দুটো সেলফ আছে, একটা ক্রিয়েটিভ সেলফ, একটা এন্টারপ্রেনার সেলফ। তুমি আমার কোন সেলফটা পছন্দ করো? দুটোই। কারণ
যদি তুমি ক্রিয়েটিভ না হতে তাহলে আমাকে অ্যাপ্রিসিয়েট করতে না, আর যদি তুমি বড়লোক না হও তাহলে আমার সকালাত কি করে পূরণ হতো? তুমি না একটা জাতা। কিরে, তোরা এবার একটু বাইরে যাবি তো? হ্যাঁ, যেতে তো হবেই। তবে এই বাড়িতেই একটাই সমস্যা, কোনো খাওয়ার ব্যবস্থা নেই। ভালোই তো, বাইরে গিয়ে খাওয়া যাবে। কিন্তু এই দুবেলা বাইরে খেতে যাওয়াটা একটু বাড়াবাড়ি নয় কি? বাড়াবাড়ির কি আছে, ভালোই তো, এই ফাঁকে ঘোরাও হয়ে যাবে। আচ্ছা অনুরাগ, আপনি কি সারাক্ষণ চুপই থাকবেন? অনুরাগ একটু শুনতে ভালোবাসে। মাঝে মাঝে একটু বললেও তো পারো, আমাদেরও ভালো লাগবে। কি অনুরাগ, এর পরেও চুপ থাকবে? তোমরা বন্ধুরা কথা বলো না, আমি চট করে অত বেশি কথা বলতে পারি না। বেশি চাই না, অল্প বললেও হবে। আচ্ছা মনীষা, তুমি এডিটর না হয় কি লয়ার হবে? আমি কখনো ভেবে দেখিনি। না, লয়ার হলে তোমাকে বেশি মানাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা কি কেউ বাইরে যাবি? না, আমি রোদে বের হব না। আমিও যাচ্ছি না। মনীষা তুই? চল যাই, ওদের এখন সময়, ওরা থাক। চল চল। এই জায়গাটা খুব সুন্দর না? হ্যাঁ, এখানে একটা রাজবাড়িও আছে জানিস। এই তাহলে রাজবাড়িতে গেলে কেমন হয়? ভালো হয়, কিন্তু সবাই মিলে গেলে বেশি ভালো হবে, বুঝলি? আচ্ছা, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল। অনুরাগকে না আমি কলেজ লাইফ থেকে চিনি। আমাদের কলেজের একটা মেয়ের সাথে ও ডেট করত। সে মেয়েটা সুইসাইড করেছিল। কি হয়েছিল মেয়েটার? জানি না, তবে শুনেছিলাম ড্রাগ ওভারডোজ করেছিল। তুই এই কথাটা পৃথাকে জানিয়েছিস? না, পৃথাকে জানিয়ে এখন কি লাভ বল? পৃথা তো অনুরাগ বলতে অন্ধ। তবুও তোর পৃথাকে এই ব্যাপারটা জানানো উচিত। না, এখন ঠিক সময় নয়। দেখ, এখন পৃথা অনুরাগকে নিয়ে ভীষণ এক্সাইটেড। আর তাছাড়া দেখ, এখন যদি বলি তাহলে ট্রিপটা ক্লোজ হয়ে যেতে পারে। তার থেকে বরং অন্য কোনো সময় বলে দেব। আচ্ছা, কি নাম ছিল মেয়েটার? ইন্দ্রাণী। মানুষ চলে গেলে তার জায়গাটার পূরণ হয় না বল? কোথায় পূরণ হয় না? এই দেখ না, পৃথা ওর শূন্যস্থান পূরণ করে দিয়েছে। চল যাই। চল। কি রে, তোরা তো তাড়াতাড়ি চলে এলি। হ্যাঁ, বাইরে খুব রোদ। আমরা আর অনুরাগের সঙ্গটা বেশিক্ষণ মিস করে থাকতে পারলাম না রে। দেখিস, তুই আবার অনুরাগের প্রেমে পড়িস না যেন। পড়লেই ক্ষতি কি? অনুরাগ কি কনফিউজড হয়ে যাবে? কি, মনীষার প্রশ্নের জবাব দাও। না, একটা করেই গলদ ঘর্ম, আর কোনো প্রয়োজন নেই। আচ্ছা অনুরাগ, মনীষা যদি সিরিয়াস হয়ে যায়? আচ্ছা, তোমরা সবাই মিলে কি আমাকে চাটবে বলেই প্ল্যান করেছো? আচ্ছা অনুরাগ, একটা কথা বলবে? বলো। পৃথা কি তোমার প্রথম প্রেম? হঠাৎ এই প্রশ্ন? এই আমার মাথায় একটা প্ল্যান আছে। ট্রুথ আর ডেয়ার খেললে কেমন হয়? ফ্যান্টাস্টিক আইডিয়া। খেললেই হয়? না, আমি ওসব খেলাই নেই। তোমরা খেলো, আমি জাজ। দিস ইজ নট ফেয়ার অনুরাগ, প্লিজ খেলো না। প্লিজ খেলো না, খুব মজা হবে। প্লিজ প্লিজ খেলো প্লিজ। ওকে বাবা, ওকে। বোতল কোথায়? বোতল কোথায়? দেখ আশেপাশে কোথাও হবে। আচ্ছা, আমার এই যে, কাছে ডিওর বটলটা দিয়ে ওকে। এটা দিয়ে চল। আচ্ছা, এর সাথে না একটু মদ হলে জমে যেত। আমার কাছে হুইস্কি আছে।
হুইস্কি? আমি খাবো না মদ। মদ খাবি না মানে? কেন খাবি না? আরে ছাড় তো ওর কথা, ও ঠিক খেয়ে নেবে। আরে ও মদ না খেলে আমাদের জমে না। হ্যাঁ। নেশা হয়ে যায়, তোরা কেন বুঝিস না? তো কি হয়েছে, একদিন খেয়ে খাওয়াতেই নিবি। হবে আজকে। হ্যাঁ, সারাদিন হ্যাংওভারে থাকতে হয়, প্রচন্ড মাথা যন্ত্রণা বাবা। করে। হুম। এই তো এসে গেছে। শুধু এই দুটো গ্লাস? তোমরা দুজন খাবে, আমরা খাবো না? আমি ভাবলাম তোমরা হয়তো খাবে না, দাঁড়াও না, আমি নিয়ে আমরাও আসছি। খাবো। আমি নিয়ে আসছি তোমাদের জন্য। এই জানিস, বেরিয়েছিলাম, মনীষ আমাকে বলছিল আশেপাশে কোথাও একটা রাজবাড়ি আছে। তুই দেখ, যদি তোর বেরোতে ইচ্ছে হয় তাহলে আমরা যেতে তোরা পারি। এখন গেছিলিটা কোথায়? আমরা একটু বাইরে ঘুরছিলাম। কি যাবি নাকি? আর ভালো লাগছে না। এই যে, এই তো গেম সব খেলবি সময়। বললি যে এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, এই হলো তোমাদের আরো দুটো গ্লাস। তোল তোল তোল। আমি খাবো পৃথা, না। please, আরে তোল না, নাটক করিস না। তোল না। নে, তোকে খেতে হবে আজকে, তোল। আমরা ধরে আছি। চিয়ার্স। লেটস প্লে। এই আমি যখন প্রস্তাব দিয়েছি তাই আমিই ঘোরাবো, ওকে? ওকে। পৃথা, ট্রুথ অর ডেয়ার? ডেয়ার। তোকে এই গ্লাসটা খালি করতে হবে। তোরা তো জানিস মদ খেলে আমার নেশা হয়ে যায়। না, ডেয়ার হোক হোক। হ্যাঁ হ্যাঁ, ডেয়ার খেতে খেতে হবে। হবে। তুমি ডেয়ার নিয়েছো, হতেই হবে। ট্রুথ নিতে পারতে, প্রবলেম তো। আস্তে কেমন আস্তে। taste? আরে আস্তে খা, আস্তে খা। অত দ্রুত কেন? একবারে সব শেষ করে দিলি? আর ইউ ওকে? এর মাথা খারাপ হয়ে যাবে এখন। যখন আমি মদ খেয়ে ফেলেছি তাহলে আজকে বাওয়াল, প্রচন্ড বাওয়াল, সব ভেঙে যাক, নষ্ট হয়ে যাক। কেন রে, তুই এখন এত ধ্বংসাত্মক হয়ে যাচ্ছিস কেন? তোর তো এখন গড়ার সময়। নতুন সম্পর্ক, নতুন ঘর। নতুন ঘর আমার হবে না রে। অনুরাগ ওর বাবা মাকে ছেড়ে থাকতে পারবে না। আচ্ছা, তার মানে তুই বিয়ের পর তোর শ্বশুর শাশুড়ির সাথে থাকবি? নট ব্যাড, এটাও একটা নতুন এক্সপেরিয়েন্স। ইন্ডিয়ান ফিসকে আমার সোজা হয় না। তুমি সিঙ্গেল মলে আনতে পারোনি? তুমি খাবে জানলে আনতাম। আমি শ্বশুর বাড়ি থাকবো না। আরে ঠিক আছে ঠিক আছে, অনুরাগ তোর জন্য ফ্ল্যাট কিনবে। হ্যাঁ, ও কিনবে না, ও বাবা মাকে খুব ভয় পায়। এখানে এত কথা হলো, অনুরাগ তো কিছু বলছে না। অনুরাগ খুব রিজিড, ওকে এক চুলও নড়ানো যায় না। যেটা ঠিক মনে করে সেটাই ঠিক মনে করে। আমি ঘোরাচ্ছি এবার। ট্রুথ অর ডেয়ার? ট্রুথ। কোন বয়সে ভার্জিনিটি লুজ করেছিলি? 16 বছরে। কার সাথে সেটা বলবো না। আমি ঘোরাচ্ছি। ট্রুথ অর ডেয়ার? ডেয়ার। 2 মিনিট অনুরাগকে সিডিউস করতে হবে, চুমু না খেয়ে। তুই না একটা গাধা। আমি এই খেলায় নেই। অনুরাগ, তুমি সিরিয়াস হচ্ছ কেন? ইটস জাস্ট আ গেম।
ব্যাস, আর আর হচ্ছে না আমার দ্বারা। ট্রুথ অর ডেয়ার? ট্রুথ। কজনের সাথে এখন অবধি শুয়েছিস? একজনের সাথেও না। এই যে শুরু হলো সতী সতী খেলা। ট্রুথ বলেছিস বলে দিলাম। রজত বলে কি একজন ছিল না? ওকে হিরো ওয়ার্শিপ করতাম। আচ্ছা, তোমরা পার্সোনাল হচ্ছ কেন? খেলাটা হচ্ছে সত্যি বলার খেলা, আর ও একটা ডাহা মিথ্যে কথা বলছে। হতেই পারে না যে এলিনা এখনো কারোর সাথে শোয়নি। ঠিক আছে, থাক না, ও যখন বলতে চাইছে না ছেড়ে দে। ট্রুথ অর ডেয়ার? ট্রুথ। মোট কটা প্রেম আছে? দুটো, কিন্তু ঠিক প্রেম নয়, ওয়ান সাইডেড। জিও কাকা, এখানে দেখছি সবাই সত্যি। আমি কিন্তু সত্যি নই। বোতল ঘুরলে বলিস, একবারই বলতে হবে না। ট্রুথ অর ডেয়ার? ডেয়ার। সিঁড়ি দিয়ে 3 বার ওঠানামা করতে হবে। এটা খুব বাজে করলে অনুরাগ, কিন্তু বাজের কি আছে? যত ক্যালোরি বার্ন করবে তত খিদে বাড়বে। অনুরাগ একটা স্যাডিস্ট। ভাগ্যিস বাড়িটা দোতলা, মাল্টি স্টোরেড হলে কি হতো বলতো? অনুরাগ সেক্সের সময় খুব ভায়োলেন্টলি রিয়্যাক্ট করে। দিস ইজ নট ফেয়ার। আমি এই কেমে নেই। থাকতেই হবে। তুমি আমাকে পেটাও না। ট্রুথ যখন নিয়েছ, সত্যিটা তো বলতেই হবে। আর এটা তো একটা খেলাই হচ্ছে। পৃথা, পৃথা কাম ডাউন, কাম ডাউন, তোর নেশা হয়ে গেছে। সব হারামি। দুনিয়া বড়ি কুত্তি চিজ है। ট্রুথ অর ডেয়ার? ট্রুথ। খুন করতে তোমার কেমন লাগে? খুন বলতে মশা মেরেছি কয়েকবার, একবার একটা আরশোলাও মেরেছি, বাস। কিন্তু মজা পাইনি। স্বীকার করনি কখনো? আমার বাবার ওসব ইন্টারেস্ট ছিল, আমার ওসব শিকারে কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু ইন্টারেস্ট আছে আমার স্পোর্টসে। মনীষা, তুই এসব কি সব প্রশ্ন করছিস রে ওকে? আরে এমনি, তুই চুপ কর না। আচ্ছা অনুরাগ, বলো তো, তুমি মশা আরশোলা এগুলো ছাড়া আর কিছু মারোনি? বাঘ, নেকড়ে কিংবা মানুষ? এই তুই বলছিসটা কি? তোর কি মাথা খারাপ হয়ে গেল? সেরকম তো কিছু আমার মনে পড়ছে না। তোমাকে দেখে মনে হচ্ছে শিকারটা তোমার সবথেকে ভালো পছন্দের খেলা হওয়া উচিত, কারণ তোমার চেহারার মধ্যে একটা শিকারি শিকারি ভাব আছে। অনুরাগ শিকারই তো, আমায় শিকার করেছে, তারপর আমার মুন্ডু চামড়া সহ হৃদয়হীন শরীরটা ঝুলিয়ে রেখেছে ড্রয়িং রুমে। আর সেটা দেখতে লোকেরা আসে ভিড় করে। ট্রুথ অর ডেয়ার? ট্রুথ। আমাকে বাদ দিয়ে আর কতজনের সঙ্গে শুয়েছ? সিরিয়াসলি বলবো? হ্যাঁ, সিরিয়াসলি বলো। 1, 2, 3, তোমাকে নিয়ে 4 জন। সিরিয়াসলি? প্লিজ বস করো তোমরা। আমি এই জন্যে মদ খেতে চাই না, তবে আমি সত্যিও সাজতে পারবো না। মডেলিং করে অথচ ভার্জিন, এই মিথ্যেটা তো আমি বলতে পারবো না। পৃথা, তোর প্রবলেমটা কি? না তুই বারবার আমাকেই পয়েন্ট আউট করে কেন বলছিস? আরে বাবা, তোরা যেটাকে শোয়া বলছিস, আমি আমি সেভাবে কারোর সাথে শুইনি। তাহলে তুই যেটাকে শোয়া বুঝিস সেটা কিরকম, সেটা একটু এক্সপ্লেন কর না। আমার পার্সোনাল লাইফ আর আমার সেক্স লাইফ নিয়ে তোদের এত ইন্টারেস্ট কেন? এলিনা, রিল্যাক্স, জাস্ট একটা গেম চলছে এখানে, আর উই অল আর হ্যাভিং ফান। হ্যাঁ হ্যাঁ, আর তোর ওই ফানটা আমাকে পিঞ্চ করে হচ্ছে। যাই হোক, বাদ দে।
লেটস ব্যাক টু দ্য গেম। হ্যাঁ প্লিজ, সেটাই ভালো হবে। ট্রুথ আর ডেয়ার। ট্রুথ। মনীষাকে তোর কেমন লাগে? মনীষা স্পষ্টবাদী, স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, ওকে আমি ছোটবেলা থেকে চিনি, ওকে আমার সেভাবে খুব একটা ভালো লাগতো না, কিন্তু ও সত্যি খুব স্পষ্টভাষী। তবে এখন বড় হওয়ার সাথে সাথে মনীষাকে আমার একটু একটু ভালো লাগছে, কারণ ও বড় হওয়ার সাথে সাথে একটু ম্যাচিওর হয়েছে। রজতটার কি হলো? সেটা আমাকে না জিজ্ঞাসা করে মনীষাকে জিজ্ঞাসা কর। প্লিজ প্লিজ, তোরা আর পুরনো কাসুন্দি ঘাটিস না। হ্যাঁ, ওর সাথে আমার সম্পর্কটা না 3 দিনের বেশি টেকেনি। তাহলে অ্যাডমিট কর তুই এলিনার জীবন থেকে রজতকে ছিনিয়ে নিয়েছিস। আরে এখানে ছিনিয়ে নেওয়ার কথা আসছে কোথার থেকে? দুই দিক থেকে ইকুয়ালি ইন্টারেস্ট ছিল, তাই উই গট ইনটু ইট, বাট পরে আর ওয়ার্কআউট করেনি। আর তাছাড়া এলিনাও তো কখনো রজতকে মেবি তেমন কিছু বলেইনি, তাহলে ছিনিয়ে নেওয়ার কথা আসছে কিভাবে? কারেক্ট, রজতের প্রতি আমার কিছু ছিল না। হ্যাঁ, তবে রজতের মধ্যে একটা এক্স ফ্যাক্টর কাজ করত, যেটা আমার খুব ভালো লাগতো। ট্রুথ আর ডেয়ার। ডেয়ার। পুরো মদটা একবারে খাও। কি হলো? কি হলো? কি হলো? কি হয়েছে? আরে কি হয়েছে? ওকে একটু জল দে না। কি হলো হঠাৎ করে? জল নিয়ে আয়, জল। আরে এলিনা, ওকে একটু জল দে না। কিছুই তো বুঝতে পারছি না, কি হলো হঠাৎ করে? এ কি ডাক্তার ডাক্তার ফোন কর না রে, ফোন কর কাউকে। কি হয়ে গেল হঠাৎ করে? কি হলো? অনুরাগ, 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 আরে কি হয়েছে অনুরাগ? আরে অনুরাগ, আমি তো বুঝতে পারছি না। অনুরাগ, কি হলো হঠাৎ করে? কি হলো বলতো? আরে কিছুই তো বুঝতে পারছি না, কি হলো? অনুরাগ, কি হলো বাবা? আরে বাবা, অনুরাগ, আমি 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 বুঝতে পারছি না কিছু। হঠাৎ করে কি হলো? আরে কি হয়েছে? শুনতে পাচ্ছ অনুরাগ? অনুরাগ শুনতে পাচ্ছ? অনুরাগ, এই, ওর তো অবস্থা খারাপ। হ্যাঁ, হি ইজ ডেড। হ্যালো দাদা, আমাদের মধ্যে একজন অসুস্থ হয়ে গেছে, মনে হয় মারা গেছে। আপনি প্লিজ কিছু একটা ব্যবস্থা করুন। আপনি একটু তাড়াতাড়ি আসুন প্লিজ। অনুরাগ, অনুরাগ, আচ্ছা প্রীতা, একটু শান্ত প্লিজ, হ তুই। অনুরাগ। কি হলো বুঝতে পারছি না, হঠাৎ করে কি হয়ে গেল। বুলা, হ্যাঁ স্যার। ফরেন্সিক টিমকে খবর দাও, বডিটা পোস্টমর্টমের জন্য নিয়ে যেতে হবে। আচ্ছা স্যার, দেখছি। হ্যাঁ যাও। মৃতের নাম অনুরাগ রয়, বয়স 40 বছর। এবছরই আমরা বিয়ের প্ল্যান করেছিলাম। মিস্টার অনুরাগ কি করতেন? ব্যবসা না চাকরি?
ব্যবসা, টেক্সটাইল ওদের ফ্যামিলি বিজনেস ছিল। তা কতদিন হলো ওনাকে চিনতেন? চিনি প্রায় 7 বছর হবে, তবে প্রেম হয়েছে 4 বছর। আচ্ছা, মানুষ হিসেবে কেমন ছিলেন মিস্টার রায়? খুবই ভালো মানুষ, খুবই দিল খোলা, হাসি খুশি। সন্দেহ হয় কাউকে? ঘটনাচক্রে তো আমরা 4 জন ছাড়া কেউই ছিল না স্যার, আর আমি কাউকে বিষ মেশাতেও দেখিনি। বাকিরা ওনাকে কতদিন ধরে চিনতেন? মনীষা হয়তো ওকে চিনতে পারে, আমি মনীষা, তবে এলিনা ওকে রিসেন্টলি চিনেছে। আচ্ছা, ওই দিন কি আপনারা ছাড়া এই বাড়িতে আর কেউ ছিল? না, আমরা তো 4 জনই ছিলাম। দাঁড়ান, হ্যাঁ। অনুরাগ বলছিল হ্যাঁ। সকালে কেউ একজন উঁকি দিচ্ছিল। উঁকি দিচ্ছে? কে উঁকি দিচ্ছিল? আমরা কাউকে খুঁজে তো পাইনি ঠিকই, তবে এখন মনে হচ্ছে আমরা ছাড়াও বাড়িতে কেউ একজন ছিল। আমরা কিন্তু সব জায়গায় ভালো করে খুঁজে দেখেছি, বাট কারোর অস্তিত্ব পাইনি, কারণ দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। তাহলে এটা কে করলো স্যার? আমরা তো কেউই এই কাজ করিনি। দোষী যে আপনাদের 3 জনের মধ্যেই একজন, তাতে কোনো ডাউট নেই। আচ্ছা, আপনি কি করেন? মানে আপনার পেশা কি? আমি কর্পোরেট হাউসে একটি HR এর কাজ করি। অনুরাগ বাবুর কি কোনো অ্যাফেয়ার ছিল? না না, অনুরাগ আমাকে খুবই ভালোবাসতো, আমি ছাড়া ওর জীবনে কোনো মেয়ে ছিল না। বাবা, এতটা শিওর হচ্ছেন কি করে আপনি? কারণ অনুরাগ আজই নিজের মুখে স্বীকার করেছে যে ওর জীবনে আমি একমাত্র মেয়ে। তা হঠাৎ আজই উনি স্বীকার করতে গেলেন কেন? আসলে আজ আমরা একটা খেলা খেলছিলাম, ট্রুথ আর ডেয়ার। কি? ট্রুথ আর ডেয়ার? এটা আবার কিরকম খেলা? হ্যাঁ স্যার, ট্রুথ অর ডেয়ার এমন একটা গেম যেখানে একটা বোতলকে ঘোরানো হয় সবার মাঝে, আর বোতলের মুখটা যার দিকে থাকে তাকে একটা ট্রুথ কিছু বলতে হয়, নালে ডেয়ারিং কিছু করে দেখাতে হয়। এটাই হলো গেম স্যার, ট্রুথ অ্যান্ড ডেয়ার। বাহ বলা, তোমার তো জেনারেল নলেজ দারুণ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই গেম খেলতে খেলতেই ওনার মৃত্যু হয়, তাই তো? হ্যাঁ স্যার। উনি কতটা মদ খেয়েছিলেন? এক্স্যাক্টলি খেয়াল করিনি, তবে 3-4 পেগ হবে। বুলা, কি করছোটা কি তুমি? ফরেনসিক রিপোর্টে তো কিছুই পাওয়া যাবে না। ও সরি স্যার। স্যার, তাহলে কি ওনার ব্যাগটা একবার চেক করে দেখব? ভালো বলেছো, যাও তুমি সেটাই করো। মিস্টার অনুরাগকে মারার পিছনে আপনার কোনো মোটিভ নেই, আর তাতে কোনো লাভও নেই। আচ্ছা, মিস্টার অনুরাগ কি আপনার উপরে কোনো শারীরিক বা মানসিক অত্যাচার করতেন? না, আমাদের সম্পর্কে কোনো ভায়োলেন্স ছিল না। অনুরাগ খুবই কেয়ারিং আর শান্ত স্বভাবের ছেলে, ওকে ইভেন আমি সহজে রাখতেও দেখিনি। স্যার, ব্যাগে তো তেমন কিছু নেই। আচ্ছা ঠিক আছে, তুমি চলে এসো। আচ্ছা, যে মনীষার কথা বললেন, ওনার সঙ্গে অনুরাগের কিরকম সম্পর্ক ছিল বা কতদিন ধরে চিনতেন? মনীষা মনে হয় ওকে মনে মনে পছন্দ করত, তবে হ্যাঁ, হ্যাঁ বলুন। আজকে অনুরাগ ওকে 3 বার সিঁড়ি দিয়ে উপর নিচ করিয়েছিল। উপর নিচ করিয়েছে? হ্যাঁ, মানে খেলার মধ্যে। উপর নিচ করানোর জন্য কেউ কাউকে মারতে পারে না, অন্য কিছু বলুন। হ্যাঁ, সেটাও তো ঠিক, আর করবেই বা কেন? ও তো আমাদের বন্ধুই হয়। ঠিক আছে, আপনি বরং একটা কাজ করুন, আপনি বরং একটু বিশ্রাম নিন। হ্যাঁ, আমরা তো তখন অন্যদেরকে একটু জিজ্ঞাসাবাদ করে দেখি, কি বলো বুলা? হ্যাঁ স্যার। ধন্যবাদ স্যার। আসুন। বুলা, কোথায় Sorry, যাচ্ছো? sir. এত তারা কিসের? বসো। সরি স্যার, সরি স্যার, সরি। কি মনে হচ্ছে? হ্যাঁ স্যার। কি মনে হচ্ছে কেসটা? সত্যি কথা বলছে? হ্যাঁ, খুবই শক পেয়েছে। মিথ্যে বলছে বলে তো মনে হলো না। অনুরাগকে মেরে মহিলার তো কোনো লাভও দেখছি না আমি। আর এখানে তো কোনো প্রতিহিংসারও কোনো অ্যাঙ্গেল দেখছি না স্যার। প্রতিহিংসার ব্যাক স্টোরি কি কিছু আছে, যা এই মহিলা আমাদের কাছ থেকে লুকিয়ে যাচ্ছে? কিন্তু স্যার, মহিলা বললেন যে তিনি অনুরাগকে 7 বছর ধরে চেনেন, কিন্তু প্রেম ওনাদের আবার 3 বছরের। এই ব্যাপারটা ঠিক আবার স্যার বুঝতে পারলাম না। রাইট,
আর একবার ওনাকে ডাকা যাক। হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ। যাও ডেকে নিয়ে এসো তো একবার। আচ্ছা মিস পৃথা, আপনাকে আরেকবার ডিস্টার্ব করছি। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনি যে বললেন মিস্টার অনুরাগকে আপনি 7 বছর ধরে চিনতেন আর প্রেম হয়েছে 3 বছর, কেসটা কি? অনুরাগ আমাদের কলেজে আড্ডা মারতে আসতো। কলেজের ইউনিয়নের ছেলেদের সাথে ওর বন্ধুত্ব ছিল। টিটি, ক্যারন এসবই খেলতো এসে। ওখানেই দেখি ওকে। তারপর কলেজ পাস আউট করে যখন চাকরি জয়েন করি, তার কিছুদিন পর একটা ফ্রেন্ড সার্কেলের পার্টিতে ওর সাথে আবার দেখা হয়। আমি জানেন তো কোনোদিনই মদ খেতে পারি না। যেদিনই মদ খাই সেদিনই একটা বমি বমি ভাব, টোটালি মেস। তবে হ্যাঁ, সেদিন ও আমাকে গাড়ি করে বাড়ি ছেড়ে দেয়। সেই থেকেই আলাপটা আরো বাড়ে, তারপর বন্ধুত্ব, অ্যান্ড দেন প্রেম। তা কে কাকে প্রথম প্রপোজ করেছিল? অনুরাগই আমাকে প্রথম প্রপোজ করেছিল। বাবা, আপনি মিস্টার অনুরাগকে একবারেই হ্যাঁ বলে দিলেন? না, আমি এর মধ্যে ওকে পছন্দ করতে শুরু করে দিয়েছিলাম। আচ্ছা, অনুরাগবাবুর অতীত সম্পর্কে আপনি কতটা জানেন? আমি আসলে এসব নিয়ে কখনো মাথা ঘামাইনি। ইভেন আমি জানার জন্য আগ্রহও কখনো প্রকাশ করিনি। এত বছর ধরে আপনার সঙ্গে ওনার আলাপ পরিচয়, তা ওনার অতীত সম্পর্কে আপনাকে কিচ্ছু বলেনি? উনি কারোর সঙ্গে প্রেম করেছেন কিনা বা কারোর সঙ্গে ওনার সম্পর্ক ছিল কিনা, এক বা একাধিক, কিচ্ছু জানেন না? কলেজে দু একটা মেয়েকে পছন্দ করতে বলেছিল। ওরকম দু একটা ইনফ্যাচুয়েশন সবার লাইফেই থাকে। আচ্ছা, এরকম কোনো গল্পের জন্য আপনাদের দুজনের মধ্যে কখনো কোনো ঝামেলা হয়েছে বা কোনো মেয়ে ঘটিত ঘটনা যেটা আপনার ভালো লাগেনি? না না, সম্পর্কে আসার পর অন্তত আমাকে এরকম কিছু ফেস করতে হয়নি। আমার অনুরাগ আমাকে খুবই ভালোবাসতো, কিচ্ছু বুঝতো না ও আমাকে ছাড়া। এতদিন ধরে সম্পর্কে আছেন, ওনার ব্যাকগ্রাউন্ড না জেনেই? কে বললো ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার ধারণা নেই? ওর বাবার টেক্সটাইলের বিজনেস তো ওই রান করছিল, আর আঙ্কেলের ওনারশিপ তো ওরই হতো। ব্যাকগ্রাউন্ড বা পাস্ট বলতে কি তার ব্যবসার অর্থ শুধু এটুকুই বোঝায়? আচ্ছা, আপনি ব্যক্তি অনুরাগকে কতটা চিনতেন? আর আপনার মতে ব্যক্তি অনুরাগকে চিনতে গেলে তার কার সাথে কটা সম্পর্ক আছে, কি আছে, সেটা জানলেই হবে। ব্যক্তি বা মানুষকে না চিনলে তার স্বচ্ছতার উপর কি প্রশ্ন উঠে যায় না মিস পৃথা? আর সেই ব্যাপারেই তো আপনার কোনো স্বচ্ছ ধারণা নেই। প্লিজ অফিসার, আমার আর ভালো লাগছে না। আমি আর উত্তর দিতে পারছি না। আমাকে প্লিজ ক্ষমা করুন। ঠিক আছে, আপনি এখন আসুন, আমরা বাকিদের জিজ্ঞাসা করি। মনীষার সঙ্গে একবার কথা বলা যাক। তা মিস মনীষা, নিজের ব্যাপারে কিছু বলুন। আমি মনীষা, আমি একজন ফিল্ম এডিটর। আমি বোম্বেতে থাকি। আমার মা এখানে থাকেন, বাবা মারা গেছেন, আর আমি এখনো বিয়ে করিনি, আর এখন কারোর সাথে সম্পর্কেও নেই। বেশ, তাহলে আপনি বম্বেতে ফিল্ম লাইনে রয়েছেন, তাই তো? লাইন বলবেন না প্লিজ, শুনতে খারাপ লাগে। আপনি শাহরুখ খানকে দেখেছেন? হোয়াট? আরে, আমি তো শাহরুখ খানের হেভি ফ্যান। ওর সব বই আমি দেখি। বই বলবেন না প্লিজ, ফিল্ম বলুন। বই বলবো না কেন? বই থেকে গল্প নিয়েই তো সিনেমা তৈরি হয়। সিনেমা মানে গল্প নয়, সিনেমা হলো একটা আর্ট ফর্ম, আর পৃথিবীতে এমন অনেক সিনেমা তৈরি হচ্ছে যাতে কোনো গল্প নেই। ওমা, এই রকম নাকি? তাই নাকি? বুলা, আমরা কি এখানে sorry, সিনেমা sir. নিয়ে আলোচনা করতে এসেছি? সরি স্যার, সরি। হ্যাঁ ঠিক আছে, কন্টিনিউ। আচ্ছা, আপনি মিস্টার অনুরাগ বাবুকে কতদিন ধরে চিনতেন? প্রায় 7 বছর। আমাদের কলেজে ইন্দ্রাণী বলে একটা মেয়ে পড়তো, অনুরাগর বয়ফ্রেন্ড ছিল। মিস পৃথার সঙ্গে যখন কথা বললাম উনি বললেন উনিই নাকি একমাত্র নারী ওনার জীবনে। দেখুন, পৃথা এ ব্যাপারে জানতো না। আচ্ছা, আপনার এত ভালো বন্ধু পৃথা, আর আপনি তাকেই জানালেন না কেন? নিশ্চয়ই কোনো কারণ ছিল। কি লুকোচ্ছেন আপনি মিস মনীষা? ইন্দ্রাণীর রাগ ওভারডোজে মারা যায়। সবাই বলে ওর টাকার জোর ছিল বলে ও বেঁচে যায়। আই সি। এত বড় একটা ঘটনা আপনার বান্ধবীকে জানানোর প্রয়োজন মনে করলেন না? ওদের যখন প্রেমটা হয় তখন আমি পুনেতে থাকতাম। আমার সাথে যখন ওদের দেখা হয় তখন প্রেমটা অনেকটা ম্যাচিউর হয়ে গেছিল। আর তারপরে বলে কি লাভ? বেশ,
ওই জন্যই সেদিন রাগে আপনি অনুরাগবাবুর মদে বিষ মিশিয়ে দিলেন, তাই তো? হোয়াট রাবিশ! ইন্দ্রাণীকে আমি হার্ডলি চিনতাম। শুনলাম নাকি অনুরাগবাবু আপনাকে উপর নিচে দৌড় করিয়েছেন। হ্যাঁ, সিঁড়িতে ওঠানামা করানোর জন্য নিশ্চয়ই আমি ওকে খুন করব না। বুলা, মিস মনীষার ব্যাগটা একটু চেক করো তো। হ্যাঁ কোথায়? স্যার। ভেতর আছে, যাও। বুলা, হ্যাঁ স্যার। পেলে কিছু? না স্যার, ঠিক আছে, না স্যার, কিচ্ছু পাওয়া যায়নি। কোনো কিছুই ক্লিয়ার নয়, সবকিছু একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। আচ্ছা, কিছু লুকিয়ে যাচ্ছেন না তো আপনি? আমার লুকোনোর কিছুই নেই। আমি অনুরাগকে হার্ডলি চিনতাম। আজকের খেলায় আমি ওকে অনেকবার চেষ্টা করেছিলাম যাতে ও দোষটা স্বীকার করে নেয়, কিন্তু ও অনেক চালাক। ও বিষয়টা এড়িয়ে যায়। ট্রুথ অর ডেয়ার, কাউকে সন্দেহ করেন? আমাদের মধ্যেই কেউ একজন খুন করেছে, কিন্তু কে করেছে বুঝতে পারছি না। কে বা করবে, আর গাড়ি বা স্বার্থ আছে। আমার সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। মিস মনীষা, হুম? আসুন তাহলে। হ্যাঁ, তবে হ্যাঁ, প্রয়োজন পড়লে আবার ডাকবো। আসুন। কি বলা, কি মনে হচ্ছে? এই মেয়েটা স্যার অনেক চালাক। এর পিছনে তো কোনো একটা ব্যাক স্টোরি আছেই, যেটা ও আমাদের থেকে লুকাচ্ছে। ওর খুন করতে পারার পেছনে একটা লজিক তো আছে, কিন্তু মোটিভটা ক্লিয়ার না। পৃথার থেকে মনীষা বেশি চালাক। অনুরাগের অতীত জানা সত্ত্বেও পৃথার থেকে ও সেটা লুকিয়েছে। আচ্ছা, পৃথা যদি তোমার বন্ধু হতো তাহলে তুমি ওকে বলতে? নিশ্চয়ই। মনীষা জানে তো যে অনুরাগ খুনি, ও সেটা বিশ্বাস করে। সে কিনা নিজের বন্ধুকে একটা খুনির ভরসায় ছেড়ে দেবে? রাইট, এই জায়গাটাই তো মিলছে না আমার। তাহলে চলুন স্যার, এবার আমরা এলিনার কাছে যাই। চলো। তারপর নিজের ব্যাপারে কিছু বলুন মিস এলিনা। আমি এলিনা। আমি একজন মডেল, বিরাটিতে থাকি মা বাবার সাথে। হুম। আর আমার একটা বোন আছে, ক্লাস 8-এ পড়ে। আপনার কোয়ালিফিকেশন? আমি গ্র্যাজুয়েট। বেশ। আচ্ছা, এই লাইনে, সরি, এই প্রফেশনে হঠাৎ এলেন কেন? ছোটবেলা থেকে ইন্টারেস্ট ছিল, আমি অ্যাক্টর হতে চাই। অ্যাক্টিং করেছেন কখনো? হ্যাঁ, 2-1টা শর্ট ফিল্ম করেছি। আচ্ছা, অনুরাগবাবুকে কতদিন ধরে চিনতেন? এই 3 বছর হবে। ওনার সঙ্গে আপনার কিরকম সম্পর্ক ছিল? ভালোই। মানুষ হিসেবে কেমন ছিলেন? ততটা তো মিশিনি, তাই বলতে পারবো না। এই যে বললেন 3 বছর ধরে চেনেন, আর বলছেন যে মেশাননি। না, মানে ওনার সাথে তো আমার ওই পার্টিতেই দেখা হতো। দেখা হলে কিরকম কথাবার্তা হতো? ওই হাই হ্যালো, ব্যাস, এর থেকে বেশি না। আচ্ছা, আপনার কি মনে হয় অনুরাগবাবু খুন করতে পারেন? কে যে কখন কি করে বসে কে বলতে পারে অফিসার। আপনি কি কাউকে সন্দেহ করেন? না, আমি কাউকে সন্দেহ করি না। তাহলে পৃথা আর মনীষার মধ্যে কে খুন করতে পারে? পৃথা তো অনুরাগকে ভালোবাসতো, আর মনীষা অনুরাগকে খুন করতে যাবে কেন? মনীষার তো কোনো মোটিভই নেই। তাহলে বাকি থাকলো আপনি। খুনটা আপনিই করেছেন, কেন করলেন মিস এলিনা? আমি মানে আমি কেন খুন হ্যাঁ, করতে আপনি যাব? খুনটা করেছেন। আমি খুন করিনি। ওনার ব্যাগটা চেক করো যাও। সার্চ ওয়ারেন্ট আছে। হ্যাঁ, এখানে একটা খুন হয়ে গেছে, আর আমি তার ইনভেস্টিগেশন অফিসার। আমি যদি চাই তাহলে আপনি ব্যাগটা সার্চ করতে দিতে বাধ্য। তাছাড়া আমি তো আপনার ব্যাগটা সার্চ করছি না, সার্চ করছে লেডি অফিসার বুলা। হ্যাঁ, কি সমস্যা? বুলা, স্যার, এইগুলো দেখুন তো। আর কিছু নেই স্যার, আর কিছু নেই। এইগুলো দেখুন তো।
ওষুধ বাইপোলার ডিসঅর্ডার আছে? হ্যাঁ, এর সাথে কেসটার কি সম্পর্ক? কি সম্পর্ক না সম্পর্ক সেটা আমি ঠিক করব। আপনাকে অত ভাবতে হবে না। আচ্ছা, এই ছবিটা কার? এত যত্ন করে রেখে দিয়েছেন? আমার বান্ধবীর ছবি। এত পুরনো কেন এই ছবিটা? নতুন কোনো ছবি নেই, এই ছবিটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। কিসের স্মৃতি? একটা একটা পিকনিকের। কলেজ লাইফের? হ্যাঁ। কি করে এই মেয়েটা এখন? বিয়ে হয়ে গেছে, বিদেশে থাকে। ঠিক আছে, আপনাকে পরে ডাকবো, আসুন। ছবিটা সময় হলে পেয়ে যাবেন, আসুন। দেখি তো মিস পৃথা এনাকে চেনেন কিনা? না তো, কে ইনি? মিস এলিনার বন্ধু, চিনতে পারছেন না? আপনি এনাকে চেনেন কিনা একবার দেখি। স্যার, হ্যাঁ, মিস মনীষা যদি এনাকে চেনেন তাহলে কি হবে বলুন তো? অন্ধকারে একটা তীর মারছি, বুঝলেন? দেখি জায়গা মতো লাগে কিনা। দেখুন, চিনতে পারছেন? এটা তো ইন্দ্রাণীর ছবি। ইন্দ্রাণী? আচ্ছা, হ্যাঁ, কোন ইন্দ্রাণী? বললাম না, যে সুইসাইড করেছিল। ইউ বিচ, তুই আমার অনুরাগকে খুন করেছিস? আরে আরে, কি কি প্রমাণ আছে? আমি অনুরাগকে খুন করেছি? কি কি প্রমাণ আছে? তোর ব্যাগ থেকে ইন্দ্রাণীর ছবি পাওয়া গেছে, আর এর মানে এখানে কেউ না বুঝুক আমার কিন্তু বুঝতে বাকি নেই। আর পৃথা, আমি সত্যিই সরি রে, আমার আসলে এই কথাটা তোকে আগে বলা উচিত ছিল। এই ইন্দ্রাণী হচ্ছে আমাদের কলেজের সেই মেয়েটা যার সুইসাইড নিয়ে একবার কলেজে রিউমার রোডে ছিল। ওর সাথে তোর অনুরাগের আগে একটা সম্পর্ক ছিল, আর সবাই ভাবছিল এটা সুইসাইড, কিন্তু আমার এটা নিয়ে সন্দেহ হতো। অনুরাগ ছেলেটাকে আমার খুব একটা ভালো কখনোই মনে হয়নি। কি জানি, হতেও পারে ও আত্মহত্যার প্ররোচনায়, ও হয়তো খুনই করেছিল। আর এলিনা, তোর ব্যাগে যখন ইন্দ্রাণীর ছবি পাওয়া গেছে, এর মানে তুই ইন্দ্রাণীকে কোনোভাবে চিনিস। ইন্দ্রাণী আমার ছোটবেলার বন্ধু, আর আর আমার ব্যাগে ওর ছবি পাওয়া গেছে, তাতে কি প্রমাণ হয়? তোর ব্যাগে কি করে ওর ছবি পাওয়া যাবে? তাহলে কি করে? ইন্দ্রাণী যদি তোর বন্ধু হয় আর অনুরাগ যদি ইন্দ্রাণীকে খুন করে থাকে, তাহলে তো খুন করার মোটিভ বলিস আর প্রতিশোধ স্পৃহা বলিস, সেটা আমাদের মধ্যে সব থেকে তোরই বেশি। কেন কেন করলি ওটা? কেন? আরে 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 এই বুলা, সামলাও। আরে একটু আটকা না। আরে আরে করছেন কি এটা কি? করছিস তোরা? হ্যাঁ 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 হ্যাঁ, আমি খুন করেছি, আমি খুন করেছি অনুরাগকে। আমি 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 অনুরাগ ঠিক যেভাবে যেভাবে আমার ইন্দ্রাণীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। হাই, হ্যাঁ আর ইউ ওকে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। না মানে অ্যাকচুয়ালি তোমাকে খুব রেস্টলেস লাগছিল, তাই জিজ্ঞাসা করলাম আর কি। না আসলে পার্টিতে আর এত লাউড মিউজিক আমার না ঠিক কমফোর্টেবল ফিল হচ্ছে না, সেই জন্য হয়তো তোমার আমাকে দেখে রেস্টলেস মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, বাট ঠিক আছে, আমি একটু পরেই ঠিক হয়ে যাব। তুমি কি একাই এসেছো? না না, তা কেন, আমি অনুরাগের সাথে এসেছি। বয়ফ্রেন্ড? হুম। মনেই হচ্ছিল। ধুর, আমিও কি বোকা। যে মেয়েটা বলছে যে এই সমস্ত লাউড মিউজিক অ্যান্ড পার্টি পছন্দ করে না, সে কেনই বা একা পার্টিতে আসবে? বাই দ্য ওয়ে, তোমার তিনিটি কোথায়? ফ্রেন্ডদের সাথে মিট করতে গেছে, এখানেই ছিল।
এক্ষুনি চলে আসবে? যা, এতক্ষণ ধরে কথা বলছি, তোমার নামটাই জানা হয়নি। এনিবে, আমি ইন্দ্রাণী। ও, তোমার হাতে তো ড্রিঙ্ক আছে। নাইস নেম। আমি অনুসুয়া। আচ্ছা, ওই তো অনুরাগ আসছে। হাই বিউটিফুল। ইস, অনেকক্ষণ ওয়েট করালাম তাই না? সরি হয়েছে। ম্যাডাম। আচ্ছা, আলাপ করো। ও হচ্ছে অনুসুয়া। এতক্ষণ তো আনকমফোর্টেবল ফিল হচ্ছিল আমার। ওর সাথে আলাপ হওয়ার পর আমার এখন একটু বেটার লাগছে। ওকে, হাই অনুষ্বা। হ্যালো, অনুরাগ। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। তবে যাওয়া যাক সুইটহার্ট। কোথায় যাব? কাম অন সুইটহার্ট, ওইদিকে একটা প্রাইভেট জোন আছে। এনিওয়ে গাইস, ইউ এনজয়। অ্যান্ড মিস্টার অনুরাগ, আপনাকে একটা কথা বলতেই হচ্ছে। শি ইজ আ নাইস গার্ল। কিপ হার প্রোটেক্টেড অ্যান্ড সেফ। ডোন্ট ইউ ওয়ারি ম্যাম, আই নো দ্যাট। আই উইল কিপ হার সেফ। থ্যাংক ইউ। তাহলে Okay. সুইটহার্ট, অল তবে দ্য যাওয়া বেস্ট যাক। বোথ অফ ইউ। চলো তাহলে। থ্যাংক ইউ। বাই। বাই অনুষ্বা। বাই। বাই বেবি। ও মাই গড। হ্যালো এলিনা, কোথায় আছিস তুই? প্লিজ প্লিজ তুই একটু পার্টিতে আয়। পার্টির জোনে আয়, পার্টির জোনে। আমার এখন বলার মতো টাইম নেই, তুই প্লিজ আয়, প্লিজ তাড়াতাড়ি। হে হে, আরে ওকে। হ্যালো ইন্দ্রাণী। এই কি হয়েছে? ভাই দেখ। ইন্দ্রাণী, ইন্দ্রাণী, ভাই এগুলো প্লিজ এলিনা, হারি আপ, হারি আপ। কি করে হলো? ইন্দ্রাণী, এই ইন্দ্রাণী, চোখ খোল। এই শোন শোন, দেরি করা যাবে না, অ্যাম্বুলেন্স ডাকতে হবে। তুই তুই প্লিজ। এই ইন্দ্রাণী, ইন্দ্রাণী, কি রে তাকা না। ইন্দ্রাণী, ইন্দ্রাণী, শুনতে পাচ্ছিস? এই ইন্দ্রাণী, এই ইন্দ্রাণী, চোখ চোখ, তুই ফোনটা কর না। হট, শুনতে পাচ্ছিস? অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স। এই ইন্দ্রাণী, হট না, তাকা না। শুনতে পাচ্ছিস? কি রে, কি রে? দেখ দেখ দেখ, একবার দেখ। আমি এলি না, তোর বন্ধু, দেখ না। পরে পোস্টমর্টম রিপোর্টে জানতে পারলাম ইন্দ্রাণী ড্রাগ ওভারডোজে মারা গেছে। ওই জানোয়ারটা বাচ্চাটার দায়িত্ব নেবে না বলে মেরে দিল আমার ইন্দ্রাণীকে। বোকা ছিল আমার ইন্দ্রাণী, বোকা ছিল। ও তো সুন্দর ছিল, কে না পড়বে ওর প্রেমে? কিন্তু না, ও তো অনুরাগ করে শেষ হয়ে গেল। বেশ করেছি আমি মেরেছি অনুরাগকে, বেশ করেছি। আমি 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 ইন্দ্রাণীকে
ভালোবাসতাম। আমি ওকে কোনোদিন আমার মনের কথাটা বলতে পারিনি, কোনোদিনও বলতে পারিনি। অরুণাকার জীবনটা এলো আর আর আমার থেকে এনে নিল, আমার ইন্দ্রাণীকে কেড়ে নিল। ইউ আর আন্ডার অ্যারেস্ট। বুলা, হ্যাঁ স্যার। জিপে তোলার ব্যবস্থা করো। হ্যাঁ একার সকাল, বিষণ্ণ সকাল, এমন ঘরে ফেরে না। কাকে বলতেছে এমন কে ছুঁয়ে, সে যে ঘরে ফিরে আসে না, আসে না, ফেরে না, জানে না, কথা মানে না, তবু এমন কাঁদে না, এমন ঘর বাঁধে না, সেই একই রকম বায়না, সে যে ঘরে ফিরে আসে না, থাকে না, বোঝে না, মানে না, ব্যথা বোঝে না, দেখে সময় না, খোঁজে জীবনে সীমানা, সেই একই রকম বায়না, সে যে ঘরে ফিরে আসে না। আশায় ফেরার মন কবিতায় খুঁজে ফেরে অজানায় জীবনের সীমানায়, জানে না, বোঝে না, মানে না, কথা শোনে না, দেখে সময়ের আয়না, খোঁজে জীবনের সীমানা, সেই একই রকম বায়না, সে যে ঘরে ফিরে আসে না। একার সকাল, বিষণ্ণ সকাল, এমন ঘরে ফেরে না, কাকে বলতেছে এমন কে ছুঁয়ে, সে যে ঘরে ফিরে আসে না, আসে না, ফেরে না, জানে না, কথা মানে না, তবু এমন কাঁদে না, এমন ঘর বাঁধে না, সেই একই রকম বায়না,
যে ঘরে ফিরে আসে না, থাকে না, বোঝে না, মানে না, ব্যথা বোঝে না, দেখে সময়ের আয়না, খোঁজে জীবনে সীমানা।